মানুষ যদি পরিশ্রমী হয় এবং সুন্দর একটা মন থাকে, মনের মধ্যে পবিত্রতা বজায় রাখতে পারে, তাহলে তার সফলতা নিশ্চিত। অলস মানুষকে আসলে খারাপ পথে নিয়ে যায়। অলস মানুষ মানুষকে নিয়ে সমালোচনা করে। ভালো মানুষ কখনো অন্যকে নিয়ে সমালোচনা করে না। কেন এই কথাগুলো বলছি? আসেন ভিডিওতে সব শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছুটির দিনগুলো কিভাবে যে চলে যাচ্ছে আসলে আমি টেরই পাচ্ছি না। তবে আমার বাচ্চারা একটু বোরিং ফিল করছে, বাহিরে যেতে চাচ্ছে, বেড়াতে যেতে চাচ্ছে, কিন্তু বাসার ব্যস্ততা, নিত্যদিনের কাজের রুটিন সব মিলিয়ে আমার সময়টা কিন্তু দ্রুতই চলে যাচ্ছে। কারণ ছুটির দিনগুলো কি পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে নাস্তা খাওয়া যায়, কিংবা দুপুরের খাবারটা খাওয়া যায়, রাতের খাবারটা খাওয়া যায়, একসঙ্গে বসে টাইম মেনটেন করে চলা যায়। কিন্তু অন্যান্য দিন আসলে সেই মেনটেন করে চলা যায় না। সব বাচ্চারা সকালবেলা উঠে স্কুলে চলে যায়, আপনাদের ভাইয়া অফিসে চলে যায়, আমি হয়তো একা নাস্তা করতে হয় বা দুপুরের খাবারটা একা খেতে হয়। কিন্তু ছুটির দিনগুলো আমি চেষ্টা করি সবাই বসে একসঙ্গে নাস্তা করার। যাই হোক, ভুনা ভুনা এই গরুর মাংসের সাথে পরোটা কিন্তু দারুণ লাগে। গতকালকেও পরোটা খেয়েছি, আজকেও চেষ্টা করছি পরোটা তৈরি করার জন্য, কারণ পরোটা আমার অনেক পছন্দ। আসলে আমরা জানি কিছু কিছু খাবারে অনেক বেশি রেস্ট্রিকশন আছে, খাওয়া ভালো না, ক্ষতি হয়। তবে মাঝে মধ্যে 2-1 দিন তো খাওয়া যেতেই পারে, এতে তেমন একটা সমস্যা হবে বলে মনে করি না। কারণ পরোটা সারা বছর খাই না। এখন যেহেতু ভুনা ভুনা মাংসের সাথে এই ঈদের এই মাংসটার সাথে কিন্তু পরোটা দারুণ লাগে। ঈদে যেই মাংসটা রান্না করা হয়, এই মাংসের টেস্ট সারা বছরে আপনি কখনো রান্না করে পাবেন না। সেজন্য বেশি করে রান্না করে রেখেছি। আর এই একটু গলে গলে যাওয়া মাংসটা দিয়ে পরোটা বা রুটি দিয়ে খেতে ভালো লাগে। রুটিও খাওয়া যেতে পারে, রুটিও আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তবে স্পেশাল দিনগুলো একটু স্পেশাল করার জন্য একটু স্পেশাল রান্নাবান্না করতে হয়। সবাই বসে একসঙ্গে খাবারে টেবিলে যদি একটু স্পেশাল রান্না থাকে বা স্পেশাল নাস্তা থাকে, সেটা খেতে ভালো লাগে। প্রচণ্ড গরম, তারপরেও রান্না করতে হয়, খেতে হয়, দিনগুলো পার করতে হয়। এই যে মাংসটা সকালে উঠি আসলে কিছু মাংস জাল করে নিয়েছি, আমি ফ্রিজে বক্সে ভরে রেখেছি, যখন যতটুকু খাই অতটুকুই আসলে গরম করে নেই। বেশি জাল করলে আবার মাংসটা একদম শুকিয়ে যাবে। তো যাই হোক, একটু যেন ঝোল থাকে সেজন্য মাংসটা একটু একটু করে বের করে গরম করে নিচ্ছি। এই তো টেবিলে খাবার নিয়ে সব বাচ্চাদের ডাকছি, আপনাদের ভাইয়াকে ডাকছি। আর দেখেন আমার পরোটা কি সুন্দর হয়েছে, একদম তুলতুলা নরম, আর উপরে একটু হালকা ক্রিস্পি মচমচা। হাত দিয়ে চুপসিয়ে নিলে আবার ছেড়ে দিলে ঠিক হয়ে যায়। এই হলো পরোটা, একদম রেস্টুরেন্টের স্টাইলে খুব মজা করে আমি পরোটা তৈরি করতে পারি। অনেকের বাসায় আসলে পরোটা খেয়েছি আমি, টেনে ছিঁড়া যায় না, পরোটা এত বেশি হার্ড হয়। কিন্তু আমি আলহামদুলিল্লাহ পরোটা তৈরি করলে একদম রেস্টুরেন্ট ফিল। যাই হোক, নাস্তা খেয়ে এসে একদম গরমে ক্লান্ত হয়ে বসে চা খাচ্ছি।